হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের টপিকে আমার আলোচনা বিষয় সুগার নিয়ে কিছু কথা। তো সুগার নিয়ে কিছু মানুষের ভুল ধারণা আছে, কি যেমন সুগার হলে ভাত খাবো না, রুটি খাবো, মিষ্টি জিনিস খাবো না, তেতো জিনিস বেশি করে খাবো। এই যে উম ভুল ধারণাগুলা নিয়ে যারা চলেন তাদের সুগার জীবনেও কমবে না। সুগারটা একটা সিম্পল রোগ, সিম্পল একটা পেটের রোগ। আমাদের এখানে এই যে ঠিক এই বুকের এখানে পেটের উপরে এই জায়গাটায় প্যাক্রিয়াস নামে এক ধরনের অর্গান থাকে। তো এই অর্গানে ছোট থেকে এ পর্যন্ত যা যা খেয়েছি, ভবিষ্যতে যা যা খাবো, সব আমাদের এইখানে সঞ্চিত হয়, জমা হয়। এর ফলে এই যে খাবারগুলা ছোট থেকে যা যা খেয়েছি, এখন যা খাচ্ছি, ভবিষ্যতে যা খাবো, এই সব খাবারগুলা শরীরের মধ্যে গিয়ে চিনিতে পরিণত হয়। তখনই আমাদের শরীরে সুগার হয়। আর এই সুগার হলেই আমরা তখন আমাদের ঘন ঘন বাথরুম পাই, গলা শুকিয়ে আসে, মাথা ঘোরে। এইগুলা সুগার থেকে বা এই সুগার হলেও অনেকে বলে যে সুগার হয়েছে তোর, তুই ভাত কম খা, রুটি বেশি করে খা, তেতো জিনিস খা। এই যে আমরা সকাল হলেই উঠেই খালি পেটে তেতো জিনিসটা খাই, সকাল হলেই আমরা খালি পেটে হাঁটি, এটা কিন্তু ঠিক না। সুগার হলে আপনি কি কি করবেন, যেটা আপনার করা নিয়ম মাফিক সেটাই আপনাকে, তবেই আপনি আপনার সুগারটাকে কমাতে পারবেন, নচেত না। চলুন আলোচনা করা যাক যে আপনার সুগার হলে কি কি করবেন আর কি কি করবেন না। প্রথম বিষয় হলো যে প্যাক্রিয়াসটার কাজ কি? প্যাক্রিয়াসের প্যাক্রিয়াসটার কাজ হচ্ছে এই শরীরে একটা ইনসুলিন নামক হরমোন তৈরি করে। এই সুগারটা আমরা দেখি এখন বর্তমান সময়ে বেশিরভাগই মানুষেরই সুগার। এটা কিন্তু ছিল না, দীর্ঘদিন আগে ছিল না। এখন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে সুগারের মানুষ দেখা যায়। তো আমাদের কাছেও আসেন অনেকে ডায়াবেটিসের পেশেন্ট। তো চলুন জানা যাক কি সেই কাজগুলো, এগুলো নিয়মগুলি যেগুলা আপনি মেনে চললে আপনার সুগার আপনি কমাতে পারেন। প্রথমত আপনার মুখের রুচিকে মারতে হবে। যেমন যে খাবার আপনার বা আমার রোচে না, যেমন ভাপা সেকা সিদ্ধ খাবার, তেল মশলা দেওয়া যাবে না। তেল মশলা ছাড়া ভাপা সেকা সিদ্ধ খাবার আপনাকে খেতে হবে। সারাদিনে ছটা খাবারের রুটিন তৈরি করুন। সেটা চাল, গম, ময়দা থেকে যে সব খাবারগুলা তৈরি হয়, সেই সব খাবারগুলাকে আপনি ত্যাগ করুন। চাল, গম থেকে তৈরি হয় কি কি? যেমন হরলিক্স, ভাত, রুটি, বিস্কিট, আরো অনেক কিছু আছে। তো আপনাকে এইগুলা বাদ দিতে হবে। আপনার খাবারের তালিকায় থেকে আপনাকে সম্পূর্ণ পরিমাণে বাদ দিয়ে দিতে হবে। বেশি পরিমাণে আপনি খাবেন কি? সবজি। এই যে আমরা বাড়িতে গেলেই খিদে পেলে আমরা বলি, "এই ৪ টি ভাত দাও, আমার খিদে পেয়েছে। ২ টি রুটি দাও, আমার খিদে পেয়েছে। মুড়ি দাও ৪ টি, আমার খিদে পেয়েছে।" এইগুলা কিন্তু আপনি করবেন না। যখনই আপনার খিদে পাবে, আপনি তখনই বেশি করে সবজি খান, ডাল খান, স্যালাড খান। আপনার পেটটাকে আপনি সবসময় ভরিয়ে রাখুন। কোনো সময় খালি পেটে রাখবেন না। বেশিরভাগ মানুষকে দেখি সকাল ৮ টার সময় খান,
সারা দিনে না খেয়ে, সারাদিন কঠোর পরিশ্রম করে ঠিক 2টো, 2:30, 3টে নাগাদ এসে আবার বাড়িতে এসে ভাত খান। এই যে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত এর মাঝের যে ব্যবধান, এই মাঝের ব্যবধানে আপনি কিছু খেলেন না, আপনি অনাহারেই থাকলেন, তাতে কিন্তু আপনার সুগার আরো বেশি হবে বা সুগার আরো বাড়তে পারে। তো সকালে যখন খাচ্ছেন, দুপুরে যখন খাচ্ছেন, সকাল 8টায় খেলে দুপুর 2টোয় যদি খান, এর মাঝের যে ব্যবধানের সময়ের যে ব্যবধান, এই ব্যবধানের মাঝে আপনাকে আরো 2-3টে খাবার রাখতে হবে। সেটা চাল গম থেকে বাদ দিয়ে খাবার। এটা হতে পারে আপনার সবজি, হতে পারে আপনার স্যালাড, হতে পারে কোনো ফল, সেটা মিষ্টি জাতীয় ফল বাদ দিয়ে। এরপরে আপনি সকাল সন্ধ্যা দিনে 2বার করে হাঁটুন। কিছু খেয়ে হাঁটবেন, খালি পেটে হাঁটবেন না, খালি পায়েও হাঁটবেন না। কারণ সুগার আমাদের শরীরে এমন একটা জিনিস যেটা সুগার খেয়ে মানব শরীরের ঘুণ পোকা বলা হয়। যেমন কাটে ঘুণ পোকা লাগে, আস্তে 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 কাঠগোলাকে ক্ষয়ে দেয়, ঠিক মানব শরীরের ঘুণ পোকা হচ্ছে সুগার। তো এই সুগার আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, সম্পূর্ণ রোগের বাসা বাঁধবে আপনাদের শরীরে এই সুগারের কারণেই। তাই সুগারকে নির্মূল করতে হলে আপনাকে এই যে খাবারের যে ডায়েট চার্ট বললাম, আপনাকে এটা মেনে চলতে হবে। সব সময় খালি পেটে থাকা যাবে না, বা মাঝের যে ব্যবধানের সময়টা আমি বললাম, সময়ের যে ব্যবধান, এই ব্যবধানের মাঝে আপনাকে কিছু খেতে হবে। তবে আপনি আপনার সুগারটাকে সারাতে পারবেন। সুগার এমন কোনো কঠিন রোগ না যে আমার সুগার হয়েছে আমি কিছুই করতে পারবো না, এমনটা কিন্তু নয়। সুগার একটা সিম্পল রোগ। এটাকে আপনি রেস্ট্রিকশনে থাকলে, ডায়েট চার্টে থাকলে আপনার সুগার কমে যাবে। আশা করছি আমার ভিডিওটা দেখে সবার ভালো লাগলো। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অন্য কাউকে ভিডিওটা শেয়ার করুন, যেন আরো বেশি বেশি মানুষ উপকৃত হয় আমার এই ভিডিও দেখে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকেই